হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এসিসিতে হিস্ট্রি রেখেছো। এর আগের দিন আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজকে আরও একটি দিয়ে দিচ্ছি। উদাহরণ সহযোগে বিমূর্ত ঐতিহ্যর বিষয়টি বিশ্লেষণ করো। দেখো, অ্যান্সার হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্যকে শুধুমাত্র স্মৃতিস্তম্ভ বা বস্তু সংগ্রহের দ্বারা শেষ করা যায় না। এটি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ঐতিহ্য বা জীবিত অভিব্যক্তিগুলিও অন্তর্ভুক্ত করে। এটি হলো বিমূর্ত বা অবিশ্বাস্য সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন মৌখিক ঐতিহ্য, পারফর্মিং আর্টিস্ট, সামাজিক অভ্যাস, অনুষ্ঠান, উৎসবমূলক ঘটনা, জ্ঞান এবং প্রথা সম্পর্কিত প্রকৃতি, মহাবিশ্ব এবং দক্ষতা সম্পর্কিত প্রক্রিয়া। প্যারা চেঞ্জ করে লিখবে, ক্রমবর্ধমান বিশ্বায়নের মুখে সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে অবিশ্বাস্য সাংস্কৃতিক ঐতিহ্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্দৃষ্টিগত সাংস্কৃতিক ঐতিহ্যকে বোঝা এবং একে অপরের পারস্পরিক সম্মানকে উৎসাহ দেয় এই ঐতিহ্য। বস্তুত বিমূর্ত ঐতিহ্য হল জ্ঞান ও দক্ষতার সম্পদ, যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রেরিত হয় এবং এর কতগুলি দিক হলো। এক বলে লিখবে এইভাবে, বিমূর্ত ঐতিহ্য কেবল অতীতের উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে না এবং সমসাময়িক গ্রামীণ ও শহরে অভ্যাসগুলিকে প্রতিনিধিত্ব করে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী অংশ নেয়। 2 নম্বর পয়েন্ট দেবে, আমরা অন্যদের দ্বারা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে অনুশীলন করে শেয়ার করতে পারি। প্রতিটি সম্প্রদায়, জাতি বা গোষ্ঠীর সংস্কৃতি হলো অসাধারণ ঐতিহ্য। তারা এক প্রজন্ম থেকে অপর প্রজন্ম পরিবেশের প্রতিক্রিয়ার মাধ্যমে বিকশিত হয়েছে। 3 নম্বর পয়েন্ট, বিমূর্ত ঐতিহ্য কেবলমাত্র অনুকরণের জন্য মূল্যবান নয়, এটি সম্প্রদায়ের ভিত্তিতে নির্ভর করে তাদের ঐতিহ্য, দক্ষতা, ধর্মবিশ্বাস, যেটা তাদের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যুগ যুগ ধরে চলে আসছে। পরের পয়েন্ট দেবে 4 নম্বর, বিমূর্ত ঐতিহ্য তখনই ঐতিহ্য হতে পারে যখন কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের অনুমতি ব্যতীত বা ছাড়া অপর কোনো গোষ্ঠী বা সম্প্রদায় এই ঐতিহ্যকে গ্রহণ করতে পারে না। 5 নম্বর পয়েন্ট, বিমূর্ত ঐতিহ্যকে জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য বলা হয়। এর দ্বারা ব্যক্তির জ্ঞান ও দক্ষতার প্রায় বিস্তৃতি হয়। এবং 6 নম্বর পয়েন্ট, মানব বিরোধী অসাধারণ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকা অবিলম্বে নিরাপদ সুরক্ষা এবং সর্বোত্তম সুরক্ষা পদ্ধতির প্রয়োজনে বিমূর্ত ঐতিহ্যের তালিকা হিসাবে বিবেচিত হতে পারে। প্যারা চেঞ্জ করে লাস্ট প্যারা উপসংহারের মতো করে দেবে। 2017 সালে প্রতিষ্ঠিত ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজ অ্যান্ড মিউজিয়াম প্রজেক্ট বিমূর্ত ঐতিহ্যের ওপর গুরুত্ব আরোপ করেছে। এই সংস্কারটি দক্ষতা অনুশীলনের জন্য আন্তর্জাতিক নেটওয়ার্কিং সম্ভাবনা সৃষ্টি করেছে। এখানে থিঙ্ক ট্যাঙ্ক একটি উপদেষ্টা বোর্ড হিসাবে কাজ করে এবং মতামত প্রতিষ্ঠানের ক্ষেত্রে দক্ষতা প্রদান করে। তারপর ডকুমেন্টস, মূল বক্তৃতা, গ্রন্থপঞ্জি সংগ্রহ করার মাধ্যমে অবিশ্বাস্য সাংস্কৃতিক ঐতিহ্যকে সুরক্ষা করার ব্যবস্থা করা হয়। তাহলে এই গেল তোমাদের যেটা বিমূর্ত ঐতিহ্যের একটি বিষয় বিশ্লেষণ করো। আর একবার দেখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, ভালো করে খাতায় তুলে এখন থেকে পরীক্ষার প্রস্তুতি নাও। এই বলে আমি আজকে শেষ করলাম আমার ভিডিওটি। যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।